যার 9 মাসে হয় না তার 9 বছরে 90 বছরে হবে না। আপনারা যা 5 মাসে পাচ্ছেন না সেটা 5 বছরে দিয়ে পাবেন, তার গ্যারান্টি কি? আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে? আমি তো জবাব দেওয়ার মতো কিছু দেখি না। মানুষের প্রাণ যখন অস্তাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন 100টা পদ্মে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছেন। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ সত্যি কথা হচ্ছে যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে। আপনারা নিজেরাও স্লোগান তুলেছেন, আমাদের ছাত্র ভাইরা স্লোগান তুলেছেন, বৈষম্যহীন দেশ চাই। এই দেশের বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? কোন একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে? এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে, কতগুলো গ্রেডে বেতন পায় তারা, কতগুলো ক্যাডার সিস্টেমের মধ্যে আসে, ওদের জিজ্ঞেস করে প্রত্যেকটা ক্ষেত্রে বেতনের মধ্যে বৈষম্য আসে। এই যে তারা এক একটা ধর্মঘট করছে, বেতনের দাবিতে মিছিল করছে, বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছে, সাক্ষাৎকার দিচ্ছে, কেন? তারা বলছে একটা কর্মচারী কারো বেতন 5,000 টাকা, আর যিনি বেশি বেতন পান তার বেতন 2,10,000 টাকা। বৈষম্য দূর করতে পেরেছে? এরকম নাই। না যদি বলেন তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি। এই রকম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আছে। আমরা রাজনৈতিক দল যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, চর্চিত হয়েছে, সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে রেখেছেন? আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি 1 কোটির পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণ তো ঠেকাই করেছে, যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি, আমাকে যেহেতু বিদেশে ফোন করে ডেকে এনে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা তো চলতে পারবে না। তার কোনো জবাব নেই। তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না, তার সম্পর্কে জানতে চাইলে, তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না। যদি কেউ বলেন যে এদের তো অভিজ্ঞতা নেই, তাহলে বলি হোসেন মোহাম্মদ এরশাদের অভিজ্ঞতা ছিল, জিয়া রহমান সাহেবের অভিজ্ঞতা ছিল, তারা ক্ষমতা নেবার পরে দেশ চালাননি। লতিফুর রহমান অভিজ্ঞতা ছিল, ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে 6 ঘন্টার মধ্যে 20টা বা 22টা সেক্রেটারি বদলি করে দিয়েছে। প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে। আর আপনারা ক্ষমতা পাওয়ার পরে ওরা মিছিল করেছে, আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে, সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে মাথার মতো করানো যায়। যার 9 মাসে হয় না, যার 9 মাসে হয় না তার 9 বছরে 90 বছরে হবে না। আপনারা যা 5 মাসে পাচ্ছেন না সেটা 5 বছরে দিয়ে পারবেন, তার গ্যারান্টি কি?